আমি যদি বলি যে একজন মানুষ একসাথে দুইটা কাজ করতে পারে না, তাহলে আপনি কি আমাকে বিলিভ করবেন? আমি কি রাইট নাকি রং? আপনি হয়তো এখন আমাকে বলবেন যে ভাই, আমি তো একসাথে দুইটা কাজ করতে পারি, তাহলে আপনি রং। আচ্ছা, তাহলে শুনুন। একটা স্টাডি বলছে যে 98% মানুষই মাল্টিটাস্কিং এফিসিয়েন্টলি করতে পারে না। অনলি 2% মানুষই হচ্ছে মাল্টিটাস্কিং এফিসিয়েন্টলি করতে পারে। কিন্তু আমরা মনে করি যে আমরাই সে লাকি 2% মানুষ যারা কিনা মাল্টিটাস্কিং করতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে মোরলেস সবাই আমরা 98% মানুষের মধ্যে পড়ি যারা কিনা মাল্টিটাস্কিং করতে পারি না। আমরা মনে করি যে আমরা খুব ভালো মাল্টিটাস্কার, আমরা খুব ভালোভাবে একসাথে অনেকগুলো কাজ করতে পারি। এই মাল্টিটাস্কিং অথবা একসাথে অনেক কাজ করার যে ব্যাড হ্যাবিট, এটা শুধু আপনার কাজের এফিসিয়েন্সি কমাবে না, আপনার মেন্টাল হেলথ, আপনার মেমোরি, আপনার ক্রিয়েটিভিটি, এমনকি আপনার আইকিউ পর্যন্ত কমাতে পারে। আজকের ভিডিওতে এই মাল্টিটাস্কিং এর ব্যাপারেই কথা বলবো। মাল্টিটাস্কিং এর যে প্রভাব আমাদের মধ্যে পড়ে, মাল্টিটাস্কিং করাতে আমাদের কাজের যেই ফোকাস কমে যায়, কাজের যে এফিসিয়েন্সি কমে যায়, প্রোডাক্টিভিটি কমে যায়, এগুলো নিয়ে আজকে কথা বলবো। আমাদের নিত্যদিনের পার্টনার হচ্ছে মাল্টিটাস্কিং। আমরা সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমরা এই মাল্টিটাস্কিং করতে থাকি। এটা যে একটা ব্যাড প্র্যাকটিস, এই জিনিসটা আমরা আসলে বুঝি না। আমরা যেটা করি বা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলো কাজ করলে আমরা মনে করি যে কাজগুলো এফিশিয়েন্ট, মানে আমাদের টাইম কনজিউম হবে, আমাদের কাজগুলো খুব ভালোভাবে শেষ হবে। কিন্তু বাস্তবে ঘটনাটা উল্টা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করুন আপনি 3টা কাজ একসাথে করতেছেন। আমরা সেই কাজগুলোর নাম দিলাম কাজ এ, বি এবং সি। তো মনে করুন আপনি টাস্ক এ করতেছেন, আবার বিতে যখন শিফট হচ্ছেন আপনার কিন্তু ফোকাস শিফট হচ্ছে, আবার বি থেকে আপনার সিতে শিফট হচ্ছেন, আবার সি থেকে এতে শিফট হচ্ছেন। এতে করে কি হয়? এতে করে আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমতে পারে। আপনি যে ব্রেন সুইচ করছেন, এতে আপনার প্রোডাক্টিভিটি 40% কমে যাবে। অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনের যে নেচার, সেটা হচ্ছে 2-3টা কাজ হিউম্যান ব্রেন এফিসিয়েন্টলি করতে পারে না। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক স্টাডি থেকে আমরা জানতে পারি যে আমরা এক কাজ থেকে আরেক কাজে শিফট হতে আমাদের যে ফোকাস দরকার হয় বা ফোকাস গেইন করতে অন অ্যান অ্যাভারেজ 24 মিনিটস টাইম লাগে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা এক্সপেরিমেন্ট বলছে যারা রেগুলার মাল্টিটাস্ক করে তাদের অ্যাটেনশন স্প্যান কমে যায়, তাদের অ্যাটেনশন ধরে রাখার ক্ষমতাটা কমে যায়, তাদের মেমোরি ক্যাপাসিটি কমে যায়, ইভেন ব্রেইনের যে এফিসিয়েন্ট কাজ করার ক্ষমতা সেটা ডে বাই ডে ডিগ্রেড হতে থাকে। মানে আস্তে আস্তে ব্রেইনের যে এফিসিয়েন্ট কাজ করার যে ক্ষমতাটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। একটা ব্যাপার খেয়াল করবেন যে আপনি যে কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করতেছেন, এর মাঝখানে কেউ যদি এসে জিজ্ঞেস করে যে কাজটা করেছিলি বা ওই কাজটা কি করা হয়েছে, তখন দেখবেন আপনি অল অফ এ সাডেন স্পেসড আউট হয়ে যান। মানে আপনি ভুলেই যান মানে কি কোশ্চেন করলো। ওই যে বললাম, আপনার ব্রেইন আসলে একসাথে 2-3টা কাজ করতে পারে না। আপনি একটা কাজ খুব মনোযোগ দিয়ে করতেছেন, আরেকটা কাজ যদি হঠাৎ করে কেউ এসে বলে, দেখবেন আপনি নিজে কনফিউজড হয়ে যান, কারণ আপনার ব্রেইনই কনফিউজড হয়ে যায়। এই যে মাল্টিটাস্কিং এর কারণে আপনার স্ট্রেস বাড়তেছে, আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আপনার মেমোরি লস হচ্ছে, আপনার অ্যাংজাইটি বাড়তেছে, আপনার একটা ফলস সেন্স হচ্ছে যে কোনো কাজ আপনি শেষ করে ফেলতেছেন খুব তাড়াতাড়ি। এর থেকে আসলে বের হওয়ার উপায় কি? এর সলিউশন কি আসলে? এই মাল্টিটাস্কিং এর প্রবলেম থেকে বের হওয়ার জন্য বা এর সলিউশন পাওয়ার জন্য আপনার এর অপোজিট জিনিসটাই করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গেল টাস্কিং অথবা মনোটাস্কিং। ওকে, লেটস ব্রেক ইট ডাউন। মনোটাস্কিং কি? মনোটাস্কিং হচ্ছে আপনার যে কোনো একটা কাজ ফুল ফোকাস দিয়ে করা। আচ্ছা, মনোটাস্কিং কিভাবে করবেন এর কিছু প্র্যাকটিক্যাল টিপস আমি এখন বলি। প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার টাইম ব্লকিং মেথড দিয়ে স্টার্ট করেন। তো টাইম ব্লকিং মেথডটা কি জিনিস? টাইম ব্লকিং মেথডের খুব এফিশিয়েন্ট একটা ওয়ে হচ্ছে পোমোডোরো টেকনিক ইউজ করা। এখন পোমোডোরো টেকনিক কি, এটা কিভাবে কাজ করে এর ডিটেলস আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি শর্টলি বা আমি সিম্পল ওয়েতে বলি। ধরেন আপনি যে কোনো একটা কাজ বা যে কোনো একটা সিঙ্গেল কাজ আপনি ফুল ফোকাস দিয়ে 25 মিনিটের জন্য করলেন এবং 5 মিনিট ব্রেক নিলেন। এরকম 25 মিনিট একটা কাজ করলেন, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট একটা কাজ করলেন, 5 মিনিটের ব্রেক। এই সিস্টেমটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। এখন আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে স্মার্টফোনের ডিস্ট্রাকশন। সো স্মার্টফোনের ডিস্ট্রাকশন আপনার অবশ্যই কমাতে হবে। যে কোনো একটা সিঙ্গেল কাজ স্টার্ট করার আগে বা ফুল ফোকাস দিয়ে স্টার্ট করার আগে অবশ্যই আপনার স্মার্টফোনের ইন্টারনেট অফ করে রাখতে হবে, নোটিফিকেশন অফ করে রাখতে হবে, ফোন সাইলেন্ট করে রাখতে হবে, এবং যদি ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকে অবশ্যই আপনি স্মার্টফোনটা আপনার টেবিলে বা আপনি যেখানে কাজ করতেছেন সেখানে না রেখে দূরে রাখুন। দেন আমি বলবো যে রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিনের যে কাজগুলো করবেন সেগুলোর একটা টু ডু লিস্ট তৈরি করুন।
এবং টু ডু লিস্টের প্রতিটা কাজের পাশে লিখে রাখুন সিঙ্গেল টাস্ক, যাতে করে আপনি এই লেখাটা দেখলে আপনার ব্রেনকে সিগন্যাল দিতে পারেন যে না, মাল্টিটাস্কিং করা যাবে না, সিঙ্গেল টাস্কই করতে হবে। শেষে এটাই বলবো যে মাল্টিটাস্কিং আসলে কোনো সুপার পাওয়ার না, ইটস এ ট্র্যাপ। যেই ট্র্যাপে আমরা সবাই পড়ে আছি। এই যুগে আসলে মাল্টিটাস্কিং করে না এমন মানুষ পাওয়া খুব কম, এবং যারা সিঙ্গেল টাস্ক করে তারা অলমোস্ট অনেকেই সফল। আমাদের ব্রেন আগেই বললাম যে ইফিশিয়েন্টলি মাল্টিটাস্ক করতে পারে না। এই মাল্টিটাস্কিং আমাদের প্রোডাক্টিভিটিতে, আমাদের মেন্টাল হেলথে, আমাদের মেমোরিতে খুব বাজেভাবে ইফেক্ট ফেলে। সো সিঙ্গেল টাস্কিং দিয়ে যে কোনো কাজ ইফেক্টিভলি ফুল ফোকাস দিয়ে করাটা বেটার। এই সিঙ্গেল টাস্কিং আপনার যে কোনো কাজে ফোকাস ধরে রাখতে হেল্প করবে। এই সিঙ্গেল টাস্কিং আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে আগের চেয়ে। এই সিঙ্গেল টাস্কিং আপনার ক্রিয়েটিভিটি অনেক গুণে বাড়িয়ে দিবে। লাস্টে একটা রিকোয়েস্ট করবো আপনাদের যে এই ভিডিওটা আপনার সেই ফ্রেন্ডদেরই শেয়ার করুন যারা কিনা সারাদিন অনেকগুলো কাজ নিয়ে বসে এবং দিন শেষে সব কাজ শেষ করতে পারে না, বরঞ্চ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, লাইক মি। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানান যে আপনি কখন সবচেয়ে বেশি ডিস্ট্রাক্টেড থাকেন, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করার সময়, নাকি পড়াশোনা করার সময়, নাকি অন্য কোনো স্পেসিফিক টাইমে আপনি খুব বেশি ডিস্ট্রাক্টেড থাকেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।